তো আমি তাকে বললাম, ও তুমি এসেছো, আচ্ছা ঠিক আছে, এখন বলো তো কী জন্য এসেছো। তো বলছে কী জন্য মানে, এমনি আসছি। আমি বললাম এমনি মানে, সে বলে এমনি আসছি। আমি বললাম ও আচ্ছা, তাহলে আজ কেমন যাচ্ছে তোমার দিন। সে বলছে ভালোই, তোমার কেমন যাচ্ছে। আমি বললাম হ্যাঁ, মোটামুটি আমারই অনেকটা ভালোই লাগছে। তখন তাকে আমি একটা কথা সাহস করে বলেই ফেললাম। সেটা হচ্ছে, আমি তাকে বললাম যে যখন আপনি আমার কাছে এসেন এবং আমার সাথে কথা বলেন, আমার খুব ভালো লাগে, এবং আপনার কণ্ঠটা অনেক সুন্দর, যেটা আমার সবসময় শুনতে ভালো লাগে। সে কিছুটা হেসে দিল, যদিও আমি দেখতে পাইনি, কিন্তু তার হাসিটা আমি শুনেছি। আমি সাথে সাথে আবার বলেও দিলাম যে তুমি কি হাসছো নাকি। সে বলল হ্যাঁ হেসেছি আমি। আমি বললাম কেন হাসলে। বলে যে তোমার কথাটা শুনে। তারপর এভাবে সে আমার সাথে অনেকক্ষণ কথা বলে এবং আমিও তার সাথে অনেকক্ষণ কথা বলি। এভাবে আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়, এবং প্রায় মাঝে মধ্যেই সুশীলিতা আমাদের বাড়িতে আসতো এবং এসে আমার সাথে কথা বলতো। এভাবে যেতে যেতে অনেক দিন হয়ে যায়, সে মাঝে মধ্যেই আসতো এবং আমার খুবই ভালো লাগতো যখন সে আমার কাছে এসে কথা বলতো। আসলে তার পরিবার আমাদের বাড়ির পাশে ছিল। আসলে তার পরিবার তেমন একটা কিছু বলতো না, কারণ আমি তো একজন অন্ধ। এজন্য যদিও সে একটা মেয়ে, আমি একটা ছেলে, একসাথে আমরা কথা বলতাম, তারা কিছু বলতো না, কারণ যেহেতু আমি অন্ধ ছিলাম, আমার পরিবারও তাকে অনেক সম্মান করতো এবং তাকে অনেক ভালোবাসতো। সে ছিল শিক্ষিত মেয়ে, সে নাকি অনেক পড়াশোনা করে। আমি পড়াশোনা করতে পারিনি, কারণ আমি তো অন্ধ ছিলাম। আর হচ্ছে যে আমাকে বলেছিলে আমার পরিবার যে আমার বন্ধু শাওন, সেও বলেছিল যে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমি আসলে পড়াটা আমি নিতে চাইনি, কারণ আমি চাই না যে মানে আমি সমাজে এতটা চলাফেরা করি। তাই আমি তাকে না বলে দিলাম যে না থাক, আমি পড়াশোনাটা করতেছি না। তবে আমি সব কিছু বুঝি, যেহেতু আমি কোনো কিছু দেখিনি, জাস্ট আমি শুধু মানুষের মুখ থেকে সব শুনেছি। এই যে মেয়েরা দেখতে কেমন হয়, এগুলা আমি কখনো আমি দেখিনি, জাস্ট আমি মানুষের মুখ থেকে শুনেছি। বিশেষ করে আমার বন্ধু শাওন, আমি তার মুখ থেকে শুনেছি। সে আমাকে এভাবে বলতো যে এরকম এরকম হয়, এভাবে এইভাবে হয়, এরকমভাবে সে আমাকে বলতো। তো হচ্ছে যে শাওন প্রথম যখন আমাকে বলতো যে মেয়েরা নাকি অনেক সুন্দর হয়, তাদের মুখ অনেক ফর্সা হয়, তাদের চুল অনেক লম্বা হয়, তাদের কণ্ঠ অনেক মিষ্টি হয়, এগুলো যখন শোনার পর মানে আমার ভিতরে এক ধরনের ফিল কাজ করে। মানে আমি তো দেখিনি, জাস্ট আমি কল্পনায় একটা আমার অনুভূতি আমার কাজ করলো। আর তারপর যখন ওই সুশীলিতা নামে মেয়েটা যখন আমার কাছে আসতো এবং বসতো, এসে গল্প করতো, আমার অনেক ভালোই লাগতো তাকে। একদিন আমি তাকে বলি, আচ্ছা আপনি যে আমার সাথে সময় কাটান, আপনার কি ভালো লাগে। সে বলে হ্যাঁ, আপনার সাথে কথা বললে তো আমারও ভালো লাগে। কেন বলুন তো। আমি বললাম না, এমনি। তখন আমি তাকে বলে দিলাম, আচ্ছা যদি মনে কিছু না আনেন তাহলে মাঝে মধ্যে একটু এরকম এসে কথা বলেন, কারণ আমি তো একাকিত্ব, তো মানে আমি তো কোনো কিছু দেখি না। তো আপনি যদি এভাবে এসে আমার সাথে কথা বলেন, আমি অনেকটা খুশি হব। আমি বলেই দিলাম। তারপর মেয়েটা বললো হ্যাঁ অবশ্যই, কেন না, অবশ্যই আসবো আমি। তো আমি অনেকটা খুশি হলাম, এবং এইভাবেই সে মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলতো। এভাবে চলতে চলতে আমি অনেকটা বড় হতে তার লাগে, এবং সেও অনেকটা বড় হতে লাগে। এরপর কয়েকদিন থেকে আমি শুনি সে নাকি কোথাও চলে গেছে। এই কথাটা আমাকে আমার বন্ধু শাওনি বলে। সে নাকি তার খালুর বাড়ি না নানুর বাড়িতে চলে গেছে, সঠিক আমি জানি না, তবে কার একটা বাড়িতে চলে গেছে আমাকে শাওন বলল। আমি শুনে বললাম কি বলছিস, চলে গেছে। শাওন আসলে জানতো আমাদের এই সে যখন এসে আমার সাথে কথা বলতো, তো সে বলতো, সে কিছুই বলতো না, সে আরও বলতো হ্যাঁ ঠিক আছে, তার সাথে কথা বল, যেহেতু তোদের বাড়ির পাশে মেয়েটা অনেক ভালো, সময় কাটার সমস্যা নেই তার সাথে। আর যখন সে না থাকবে তখন আমি তো তোর পাশে আছি। এই বলে সে চলে যায়। তারপর একদিন যখন সে বলে যে মেয়েটা নাকি তার নানুর বাড়ি না কালুর বাড়িতে চলে গেছে, ওই দিন আমার অনেকটা খারাপ লাগতে শুরু করে, কারণ আমি মানে তো মাঝে মধ্যে আসতো, আর হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে আসেও না, আর আমি শুনতে পারলাম যে সে নাকি চলে গেছে তার খালুর বাড়িতে। তো হচ্ছে আসলে আমি তো ফোন ইউজ করি না, বা ফোন কীভাবে চালাতে হয় তা জানি না, বা কীভাবে যোগাযোগ করবো তাও জানি না। তো আমি আমার পরিবারের আমার এক
ভাইকে আমি এই কথাটা বললাম যে ভাই দেখ এরকম এরকম মেয়ে ওকে দেখা যায় না, এখন আসে না, ও কোথায়? তো বলে যে ও চলে গেছে ওর নানুর বাড়িতে, ওর নানুর বাড়িতে চলে গেছে না কালোর বাড়িতে চলে গেছে বলছে, সেও জানে না ঠিক। বলছে যে ও নাকি ওর এক আত্মীয়র বাড়িতে চলে গেছে। তো আমি বললাম আত্মীয়র বাড়িতে চলে গেছে, বা ভালো কথা, তো আসবে তো? সে বললো হ্যাঁ আসবে, এই কয়েকদিন থেকেই আসবে। আসলে আত্মীয়র বাড়িতে গেলে কতদিন মানুষ থাকে এগুলো তো আমি জানি না, কারণ আমি তো দেখতে পাই না, বা আমি তো মানুষের অনেক কিছুই মানুষের সমাজে আমি বুঝতে পারি না, কারণ আমি তো অন্ধ। আমি জাস্ট অনুভব করতে পারি। তো আমাকে বললো যে হ্যাঁ চলে আসবে, কয়েকদিন সময় লাগবে, চলে আসবে। তো এভাবে যেতে যেতে প্রায় অনেক দিন হয়ে গেল, সে আর আসে না। সে আর আসে না মানে সে হচ্ছে, মানে অনেক দিন হয়ে গেছে, আমারও মানে তার জন্য অনেক মনে পড়তেছে তার কথা, যে কি হলো এতদিন হয়ে গেছে সে আসতেছে না, মানে আমার একটু ভালো লাগতেছে না। তো একদিন শাওন আসে আমার সাথে বসে এবং বলে কি তোর আজ কয়েকদিন ধরে দেখছি আমি মন খারাপ, কি তোর কোনো সমস্যা? আমি বললাম না সমস্যা নাই। সে বললো না বল আমাকে, আমি তোর বন্ধু না, তুই আমাকে বল, নিশ্চিন্তে বলতে পারিস। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে বলি। সে বলে হ্যাঁ ঠিক আছে বল। আমি বললাম আসলে হচ্ছে সুশীলা নামের মেয়েটা, সে না আজ কয়েকদিন ধরে তাকে দেখছি না, মানে সে খুব, তুই বললি যে সে তার কালুর বাড়ি না নানুর বাড়িতে চলে গেছে, এখন আমি তো মানে তাকে দেখতেছি না, আর হচ্ছে মানে অনেকটা তার জন্য মনে করতেছে। সে হ্যাঁ তো বন্ধু এই হিসাবে সে আমাকে বলে বাহ তুই তো মনে হয় তার প্রেমে পড়ে গেছিস নাকি? আমি বললাম প্রেম? ভাই দেখ তুই ফাজলামি করিস না, প্রেম এগুলো আমার দ্বারা হয় না, আমি এগুলো জানি না, প্রেম কি ভালোবাসা কি আমি এগুলো কি চিনি ভাই? সে বলে তাহলে তুই ওর কথা মনে পড়তেছিস কেন? আমি বললাম না এমনি, আসলে দেখ ও মানুষটা না অনেক ভালো। বললো "ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি"। তো বললো যে হ্যাঁ চলে গেছে ঠিক আছে তবে আসবে। তো সে বলে তুই যদি চাস আমি তোর জন্য একটা উপকার করি, আমি কিন্তু করতে পারি"। আমি বললাম কী উপকার? বলে তুই যে মেয়েটার জন্য মানে অপেক্ষা করতেছিস, সে কেন আসছে না, তুই যদি চাস আমি তাহলে আমি তাকে খোঁজখবর করে আমি দেখতে পারি যে সে কোন দিন আসবে, বা আমি তার তদন্ত নিয়ে আমি তোকে একটা বলতে পারি যে সে কোন দিন আসবে, বা তাকে আমি এটাও বলতে পারি যে তুই ওর জন্য অপেক্ষা করতেছিস। আমি বললাম না 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 এমন কিছু বলিস না তুই, দেখ ভাই এসব কথা মানায় না বুঝছিস। সে বললে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি তোকে জানাবো যে সে কোন দিন আসবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে আমাকে জানাস কিন্তু। সে বললো আচ্ছা ঠিক আছে। তো এই বলে সেও চলে গেল, এভাবে আমি আরও একা থাকি, কিন্তু তাও সে আসে না। একদিন আমি আবার তাকে আমি কল করে ডেকে নিই। আসলে আমি কল করতে পারি না, জাস্ট আমার সাথে আমার একটা ভাই থাকে, সে আমাকে ফোনের ইউজ করে। আমার নিজস্ব ফোন আছে কিন্তু আমি আমার ফোনটা ইউজ করতে পারি না, আমার ভাই সব কিছু করে। তো আমি তাকে বললাম যে শাওনকে একটা ফোন করে বল সে একটু আসতে। তো সে ফোন করে বললো যে এভাবে আমি তাকে বলছি আসার জন্য, তো সে আসলো। আসার পর আমি তাকে বললাম যে ভাই দেখ তুই তো বললি যে আমাকে জানাবি, আর জানালিও না, এখন সে তো খুব মনে পড়তেছে ভাই। সে বলে ভাই তুই কি ওর প্রেমে পড়ে গেছিস? আমি বলি না ভাই প্রেমে পড়ে যায়নি, ও আসলে মানুষটা অনেক ভালো, এই জন্য মাঝে মধ্যে মনে পড়ে। তো সে বলছে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি, দাঁড়া আমি আজকেই যাব। ওর হচ্ছে শুনেছি ওর নানুর বাড়িতে গেছে, এই কথাটা সে আমাকে বলছে সে তার নানুর বাড়িতে চলে গেছে, আর আমি তার নানুর বাড়ি কোথায় আমি চিনি, সেখানে আমি যাব, গিয়ে আমি সরাসরি তার সাথে কথা বলবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বন্ধু। তো বলে আচ্ছা ঠিক আছে তুই এ নিয়ে টেনশন করিস না, আমি যাব আর গিয়ে তার সাথে আমি কথা বলবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে। এই বলে তো আমি বাসায় বসে রইলাম। এদিকে রাত্রে হয়ে গেল, এদিকে সে সে আমাকে রাত্রে প্রায় 10:30টার দিকে কল দিয়ে বলে, কল যখন দেয় তখন আমার ভাই রিসিভ করে আমাকে দেয়। তো আমাকে বলে যে হ্যাঁ, বললাম যে কী বন্ধু কী? তো সে বলে হ্যাঁ আমি তার বাড়িতে গিয়েছি, তার নানুর বাড়িতে আমি এসেছি, এখন হচ্ছে যে তাকে তো আমি খুঁজে পাচ্ছি না। আমি বললাম খুঁজে পাচ্ছিস না মানে? তুই না বললি নানু বাড়িতে গেছে, তাহলে ও কোথায়? বলে এখানে তো ও নেই। আমি বললাম নেই মানে তুই ওখানে গেছিস, আবার তুই বললি সে ওখানে আছে, আবার এখন বলছিস এখানে গিয়ে তাকে পাস নে, তাহলে সে কোথায়? সে বলে আচ্ছা বন্ধু তুই চিন্তা করিস না, আমি ভালো করে
আর দেখি সে কোথায়। আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে তাহলে দেখ। এই বলে আমি ফোনটা কেটে দিলাম এবং আমি অনেকটা টেনশনে পড়ে গেলাম, কারণ আমি তো মানে জানি না আমি কি ওর প্রেমে পড়লাম নাকি, আমি কিছুই বুঝতেছি না। তবে এতটুকু আমি জানি যে আমার অনেকটা খারাপ লাগতেছে, মানে ওর জন্য আমার খুব মনে পড়তেছে। তো সে বলতেছে আচ্ছা, সে আমাকে বলছে যে আচ্ছা সে দেখবে। তা আমি অনেকটা শাওনের উপর ভরসা করি, কারণ সে যদিও আমার অনেকটা আমার, যদিও সে আমার আপন না, তবে সে আমার বন্ধু। আর বন্ধু মানে সবচেয়ে আপন। যদিও সে আমাদের সময় ফ্যামিলির কেউ না হয়, কিন্তু তাও সে আমার ছোটোবেলা থেকেই আমার পাশে আছে এবং এখন পর্যন্ত সে আমার সাথেই রয়েছে। আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারি। সত্যি বলতে সেই আমার আপন। এখনই সে আমার কাছেই আছে এবং এখনই সে আমার সাথেই আছে। তো ওই দিন যখন সে বলল যে এভাবে সে তাকে ওখানে গিয়ে খুঁজে পায়নি, তো আমি অনেকটা চিন্তিত হলাম এবং অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেলাম। তো এসে বাড়িতে অনেকটা মানে বসে থাকছি। তো আমাকে আমার মা বলছে যে খাওয়ার জন্য। তো আমি আবার খাওয়ার জন্য আমি আবার অনেকটা এক্সপার্ট, মানে খেতে অনেকটা আগ্রহী। যেহেতু আমি অন্ধ, তাই খাবার জিনিসটা আমার অনেক ভালো লাগতো। যখনই যা দিত আমি খাই, মানে তা আমি খেতে খুব ভালোবাসতাম। আমি তাড়াতাড়ি খেয়ে নিতাম। এখন মা বলতেছে যে আয় ভাত খাবে আয়, বলতেছে বলে ডাকতেছে আমাকে, কিন্তু আমি চাচ্ছি না। আমি বলছি না খাবো না। বলছে খাবে না মানে তো কী হয়েছে? আমি বললাম না কোনো কিছুই না। মানে তাহলে তুই যে ভাত খাচ্ছিস না? আমি বললাম না খাবো এই একটু পরে, এখন ভালো লাগতেছে না। এবার বলছে আসলে হচ্ছে যে আমার মনটা অনেক খারাপ, কিন্তু আমি তো বলতে পারছি না। কিন্তু আমার মা অনেকটা আমার বোঝেন। তিনি আমাকে বললেন যে কি তোর কি কোনো মন খারাপ? আমি বললাম না মন খারাপ না, এমনিতেই আজ ভালো। তাহলে খাচ্ছিস না যে? আমি বললাম না এমনিতেই। আচ্ছা ঠিক আছে, বলছেন যখন তখন, এত করে যখন বলতেছেন তখন খেয়ে নেই। তো বলে আমি বসলাম, বসে তখন আমার মা আমাকে খাইয়ে দেন। মানে আমার মা আমাকে সবসময় খাইয়ে দেয়। তো আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। এইভাবে আমি ভাতটাও খেয়ে নিলাম। খাবার পর আমি বিছানা গেলাম। যাবার পর তারপরেও আমার অনেকটা মনে পড়তেছে যে আসলে যে সে বললো তার নানির বাড়িতে গিয়ে সেখানেও সে তাকে পেল না। আসলে সে কোথায় গেল? মানে এইভাবে আমি অনেকটা কনফিউজ হই। তারপর প্রায় রাত হচ্ছে 11:30টার দিকে সে আবার কল দেয়। কল দিতে আমি, আমার ছোটো ভাই সবসময় আমার পাশে থাকে, মাঝে মধ্যে পাবে। প্রায় 7 মাস চলে যায়। প্রায় 7 মাস পর একদিন আমাকে বলে শাওন, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে বলে তার নাকি বিয়ে হয়ে গেছে। আমি বললাম কি বললি? সে বলে তার নাকি বিয়ে হয়ে গেছে। তা হ্যাঁ বন্ধু, তার বিয়ে হয়ে গেছে এক ছেলের সাথে। সেটা হচ্ছে যে ওর খালাতো বাড়িতে হচ্ছে ওর খালুর নাকি ওর খালার একটা কোনো এক আত্মীয়, মানে ওর খালার হচ্ছে মানে তার হচ্ছে খালাতো ভাই নাকি জানি একটা হয় আত্মীয়, সে নাকি বিদেশ থাকে এবং সে তার সাথে নাকি তার ওই বিয়ে হয়ে গেছে। সে নাকি বিয়েতে রাজি ছিল না, সে তাকে নাকি জোর করে বিয়ে দেওয়া হয়েছে। কথাটা শোনার পর আমি অনেকটা স্তব্ধ হয়ে যাই। মানে আমি তখন কি বলবো তা আমি কিছুই বুঝতে পারি না। আমি স্তব্ধ হয়ে গেলাম।